বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 21 জুনে আইএলস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়া রাইটিং টেস্ট 1 এবং 2 এর কোশ্চেনে বা কী এসেছিল সেটা আমরা দেখব। এবং গত কয়েক মাসে আইএলস এক্সামের উপর বেস করে আমরা 28 জুনের আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে আপনি স্পিকিং পার্ট 1 to 3 এর জন্য সাজেশন এবং সেগুলো আনসার সহ পিডিএফ পেয়ে যাবেন, যেখান থেকে মেইন এক্সামে ইনশাল্লাহ আপনি স্পিকিং পার্টটা কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্ট কেমন হয়ে থাকে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমার ইউটিউবের কমিউনিটি সেকশন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা লিসেনিংটা দেখব। সো ওভারঅল 21 তারিখে যে লিসেনিংটা ছিল এটা ইজি টু মডারেটের মধ্যে ছিল, খুব বেশি একটা প্যারা দেয়নি। তবে আমি যতটুকু জেনেছি পার্ট 1 যেটা ছিল এটা কিছুটা স্পিডি ছিল, অর্থাৎ ডিসকাশন পার্টটা কমিয়ে দিয়েছে, যার ফলে আনসারগুলো খুব দ্রুত আসছিল, এমন হয়েছে। খুব বেশি যে স্পিড ছিল এমনটা না। এখানে পার্ট 1 ছিল গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে, পার্ট 2 এমসিকিউ, দেন ডাবল এমসিকিউ, পার্ট 3 এমসিকিউ প্লাস বক্স ম্যাচিং। কোশ্চেন ওয়ার্ডারে কিছুটা চেঞ্জ থাকতে পারে, তবে এখানে এমসিকিউ, ডাবল এমসিকিউ এবং বক্স ম্যাচিং এই 3 টাইপের কোশ্চেনই পার্ট 2 এবং 3-তে ছিল। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের আসলে বক্স ম্যাচিং এবং ডাবল এমসিকিউতে প্রবলেম থাকে। যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিছুটা ভুল হতে পারে, আর যাদের এই দুটোতে প্রবলেম নেই তাদের এক্সামটা খুবই ভালো হয়েছে বলে আমি মনে করি। পার্ট 4 গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। ওভারঅল আমরা বলতে পারি যে ইজি টু মডারেট লেভেলেরই একটা এক্সাম ছিল লিসেনিংটা 21 তারিখে। দেন রিডিং নিয়ে যদি আমরা কথা বলি, রিডিংটাও আমি বলবো যে ইজি টু মডারেটের মধ্যেই ছিল, খুব বেশি মডারেট না, সামান্য একটু মডারেট ছিল। এখানে প্যাসেজ 1 যেটা ছিল ফিশ নিয়েছিল এবং কোশ্চেন টাইপ ছিল ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং। ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং থাকার পরও প্যাসেজ 1 আমি যতটুকু শুনেছি কিছুটা টাইম কনজিউমিং, খুব বেশি না, কিছুটা টাইম কনজিউমিং ছিল। প্যাসেজ 2তে ছিল লিস্ট অফ হেয়ারিং ছিল, ইয়েস নো নট গিভেন এবং ডাবল এমসিকিউ ছিল। প্যাসেজ 3 এমসিকিউ কন্ডিশন ম্যাচিং ছিল এবং সামারি ছিল উইদাউট ক্লুতে, যেটা সামারি একদম বেসিক সামারি যেটা আমরা প্যাসেজ 2তে পাই সাধারণত, সেই ধরনের একটা সামারি ছিল। সব থেকে মজার ব্যাপার হলো প্যাসেজ 3 যেটা, এটা সরাসরি আমাদের পিডিএফ থেকে কমন এসছে এবং কোশ্চেনগুলোও সিমিলার ছিল। সো যারা প্র্যাকটিস করেছে মোটামুটি তারা তো মোটামুটি 14টা কোশ্চেন ইজিলি পেরেই গেছে। আর অন্যদিকে যদি আমি ওভারঅল স্টুডেন্টদের কথা চিন্তা করি, তাহলে আমি বলবো যে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো ছিল তাদের কাছে ইজি মোটিভেটেড লাগারই কথা, কারণ এখানে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং প্রথমেই 13টা ছিল, দেন ইয়েস নট গিভেন এবং ডাবল এমসিকিউ এখানে মোটামুটি 6-7টার মতো ছিল। দেন প্যাসেজ 3-তে আবার সামারি আবার 5টা ছিল এবং ম্যাচিং যেগুলো ছিল প্যাসেজ 3 31 থেকে 35 খুব একটা বেশি হার্ড ছিল না। ওভারঅল আমরা যদি বলি আসলে দেখা যাচ্ছে যে 25 থেকে 27টা কোশ্চেন মোটামুটি একটু সহজ টাইপের ছিল, অর্থাৎ 6.5 পাওয়া খুব একটা ঝামেলার কাজ ছিল না, খুব একটা কঠিন ছিল না। যারা এই সুযোগ মিস করছে, ইদানিং আসলে এত সহজ টাইপের কোশ্চেন এত বেশি দেয় না, সো তাদের জন্য আসলে ব্যাড লাক। দেন আমরা রাইডিং নিয়ে যদি কথা বলি, রাইডিং টেস্ট 1 ইজি একটা লাইন গ্রাফ ছিল এবং এই সিমিলার টাইপেরই আইডিয়াল লাইন গ্রাফ বা বার গ্রাফ আমরা এর আগে দেখেছি এবং 2025-এই দেখেছি সেটা। এটা একটু ভিন্ন, চেঞ্জ করে দিয়েছে জাস্ট ট্রেন্ডগুলো, এটাই। দেন রাইডিং টেস্ট 2 ক্রাইম রিলেটেড, এবং ক্রাইম রিলেটেড যখন টপিক আসে খুবই সহজ আইডিয়া জেনারেট করতে হয় এমন টপিকই সাধারণত আসে। সো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি একটা এসে এসছে এবং ইদানিং যে জিনিসটা হচ্ছে যে চিলড্রেনদের নিয়ে প্রচুর টপিক আসতেছে রাইডিং টেস্ট 2-তে। সো নেক্সটে যারা এক্সাম দেবেন চিলড্রেন রিলেটেড ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, যে কোনো টপিকের সাথে চিলড্রেন অ্যাটাচ করে তারা সেটা দিয়ে দিচ্ছে আর কি। সো ওভারঅল আমরা যদি বলি রিডিং কিছু স্টুডেন্টদের খারাপ হয়েছে,
অন্যদিকে লিসেনিং এবং রাইটিং ইজির মধ্যেই ছিল। দেন আমরা প্রেডিকশনের পার্টে চলে যাব। তার আগে আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, আমরা নতুন আরেকটা প্যাকেজ লঞ্চ করেছি, সেটাকে আমরা বলছি যে ওয়ান স্টপ সলিউশন। এই এক প্যাকেজের বাইরে আপনাকে আর প্রিপারেশন নিতে হবে না, এই এক প্যাকেজে সব কিছু আমরা প্রোভাইড করতেছি। 60+ লিসেনিং টেস্ট, 70+ অথেন্টিক রিডিং টেস্ট, স্পিকিং আপনাকে সাজেশন এবং পিডিএফ দেওয়া হবে, রাইটিং টেস্ট 1 এবং 2 এর 2 বছরের উপরের কোশ্চেন এবং সেগুলো আনসার সহ পিডিএফ প্রোভাইড করা হবে। যা কিছুই আপনাকে দেওয়া হবে সব কিছুই প্রিভিয়াস রিয়েল টেস্টে আসা আইএলসের কোশ্চেন এবং সেগুলোর আনসার থাকবে। সো এই প্যাকেজটা আপনি যদি 29 তারিখ আগে পারচেস করেন সেক্ষেত্রে 40% অফে জাস্ট 600 টাকায় পেয়ে যাবেন আপনি। সো আপনি যদি পারচেস করতে চান সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও পোস্ট করে বিস্তারিত দেখে নিতে পারেন আবারও। দেন আমরা চলে আসি 28 তারিখের লিসেনিং প্রেডিকশানে। সো এটাকে আপনারা জাস্ট প্রেডিকশান বা সাজেশন হিসেবে কাউন্ট করতে পারেন, এমন না যে এটাকে আপনারা হুবহু ফলো করতেই হবে। আমি মোটামুটি ধারণা দিতে পারি আগের যে কোশ্চেন প্যাটার্ন আছে আমার কাছে যে ডিটেলসগুলো আছে সবগুলোর উপর বেস করে। সো এখানে পার্ট 1 যেটা আপনারা এগেই গ্যাপ ফিলিংই পাবেন 1 ওয়ার্ডে, পার্ট 1 এবং 4 আনচেঞ্জড। সো এটা চেঞ্জ হবে না, পার্ট 1 এবং পার্ট 4 গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে ইনশাল্লাহ। আর পার্ট 2তে অবশ্যই ডাবল এমসিকিউ পাবেন, পাশাপাশি বক্স ম্যাচিং, পার্ট 3তে বক্স ম্যাচিং, এই দুইটা পার্ট আপনি পাবেনই, প্লাস এমসিকিউ, প্লেন এমসিকিউ, অর্থাৎ 3 টাইপের কোশ্চেন আপনি পাচ্ছেন 28 তারিখে। সাথে এক্সট্রা হিসাবে ম্যাপ আসতে পারে। ম্যাপ আপনার লাস্ট 3-4টা এক্সামে, 4টা মেবি আমি যদি ভুল না করি এক্সামে আমরা ম্যাপ দেখিনি। সো নেক্সট যেই এক্সামই দেন সেটা 28 তারিখ হতে পারে অথবা 5 তারিখ হতে পারে, ম্যাপ প্র্যাকটিস করে যেতেই হবে। 28 বা 5 যে কোনো একটা এক্সামে ম্যাপ আসবেই অবশ্যই। আর লাস্ট মোমেন্টে আপনারা ক্যামব্রিজ 18-19 এই দুটো বই প্র্যাকটিস করতে পারেন, খুব বেশি প্যারার দরকার নেই, প্র্যাকটিস প্লাস আপাতত প্র্যাকটিস করার প্রয়োজন নেই। ইদানিং যেহেতু যেটা বললাম ডিসকাশন পার্টটা জাস্ট কমিয়ে দিচ্ছে, সো একটু মনোযোগ দিলেই, একটু মনোযোগ বাড়াইলেই এটা ওভারকাম করা পসিবল। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আপনারা পুরোপুরি মডারেট একটা রিডিং পেতে যাচ্ছেন। এগেইন বলছি মডারেট, হার্ড না কিন্তু মডারেট। এক্ষেত্রে প্যাসেজ 1 ট্রু ফলস নট গিভেনের মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ পাবেন। অতিরিক্ত হিসাবে যদি সময় পান শর্ট কোশ্চেনের 2-1টা প্র্যাকটিস করে যাওয়া ভালো, আসলে রিস্ক না নেওয়া উচিত। অন্যদিকে প্যাসেজ 2 ইদানিং যেটা হচ্ছে লিস্ট অফ হেডিং আসা শুরু করেছে, মাঝে আমরা প্রচুর স্টেটমেন্ট ম্যাচিং দেখতেছিলাম, এখন লিস্ট অফ হেডিং, দ্যাট মিনস লিস্ট অফ হেডিংয়ের গুরুত্ব এখন বেড়ে গেছে, ঠিক আছে। সো নেক্সটে যখন এক্সাম দেবেন অর্থাৎ 28 তারিখ, সেক্ষেত্রে লিস্ট অফ হেডিংকে প্রথমত প্রাধান্য দিবেন, লিস্ট অফ হেডিংয়ের প্রিপারেশনটা আগে রাখবেন, দেন স্টেটমেন্ট ম্যাচিং, পাশাপাশি সামারি এবং ম্যাচিং টাইপের কোশ্চেন প্যাসেজ 2 এর জন্য। আর প্যাসেজ 3 এর জন্য এমসিকিউ দেখবেন, ইয়েস নট গিভেন দেখবেন এবং গ্যাপ ফিলিং উইথ ক্লু। এর পাশাপাশি সেন্টেন্স এন্ডিং নামে একটা ম্যাচিং আছে, আপনারা যেটা জানেন স্টেটমেন্ট ম্যাচিং যেটাকে বলে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং যেটা আর কি, সেটা একটু প্র্যাকটিস করবেন। আর এক্ষেত্রে ক্যামব্রিজ জাস্ট যেহেতু খুবই কম, আপনার হাতে 4 দিন সময় আছে, সেক্ষেত্রে 19টা একটু প্র্যাকটিস করা যেতে পারে। আর রাইটিং টেস্ট 1 এর ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ম্যাপ বা ডায়াগ্রাম এটা খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত এটার উপরে, এবং এটাই আসার চান্স খুবই হাই থাকবে। পাশাপাশি টেবিল এবং বারটা দেখা যেতে পারে এক্সট্রা হিসাবে, টেবিল অবশ্যই এবং বারটা দেখবেন। আর পাই হলো ভাই 4 মাস ধরে আসে না, সো একটু দেখে রাখলে ক্ষতি নেই যদি সময় পান আর কি। সো অবশ্যই ম্যাপ টেবিল ভালোভাবে দেখবেন, এক্সট্রা হিসেবে বার এবং পাই। দেন টাস্ক 2 এর ক্ষেত্রে যদি বলি ডিসকাশন প্রথমত, অর্থাৎ বোথ ভিউ। দেন অপিনিয়নের ক্ষেত্রে 2 ধরনের অ্যাসে দেখবেন, একটা হলো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আর একটা হলো পজিটিভ এবং নেগেটিভ ডেভেলপমেন্ট, এই 2 ধরনের অ্যাসেগুলোই দেখবেন। আর প্রবলেম সলিউশন কিছুটা দেখা যেতে পারে, জাস্ট স্ট্রাকচারটা দেখলেই হয়, আসলে এর বাইরে কোনো কিছু দেখতে হবে না, জাস্ট স্ট্রাকচারটা ভালোভাবে একটু ফলো করে নেবেন। আর টপিকের মধ্যে ইদানিং যেটা এর আগেই বললাম যে চিলড্রেন রিলেটেড টপিকসগুলো বেশি আসতেছে, লাইক টেকনোলজির সাথে চিলড্রেনের সম্পর্ক, আবার এডুকেশনের সাথে চিলড্রেন, দেন অ্যাডভার্টাইজমেন্টের সাথে চিলড্রেন, দেন হেলথ বা স্পোর্টসের ক্ষেত্রে চিলড্রেন, এই ধরনের ব্যাপারগুলো ইদানিং একটু বেশি আসতেছে। সো এই ধরনের ব্যাপারগুলোতে একটু ফোকাস করবেন। পাশাপাশি ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট এগুলো তো আছেই। সো এখানে এনভায়রনমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কোশ্চেন হলে তখন প্রবলেম সলিউশনের দিকে একটু যায়। আর অন্য যেসব টপিকস আছে
এসব টপিক্সের ক্ষেত্রে ডিসকাশন এবং অপিনিয়নের দিকে বেশি ফোকাস হয়। সো এই জিনিসগুলো মাথায় রেখে একটু প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা ভালো হতে পারে। আর স্পিকিংয়ের ক্ষেত্রে যদি বলি, আপনি যদি আমার কাছে মক দেন সেক্ষেত্রে পার্ট 1-এর জন্য আপনাকে 28 থেকে 30টার মতো টপিক্স দেওয়া হবে, আর পার্ট 2 এর ক্ষেত্রে 58টা টপিক দেওয়া হবে। আর যদি আপনি মার্কার থেকেও প্রিপারেশন নেন সেক্ষেত্রে পার্ট 1-এর ক্ষেত্রে 40-50টা টপিক্স দেখতে পারেন, আর পার্ট 2 এর ক্ষেত্রে অ্যাটলিস্ট 60 থেকে 70টা টপিক্স দেখা উচিত, যদিও এর বাইরে থেকে আমরা কোশ্চিন ইদানিং দেখতেছি। আর আপনি আমাকে ফলো করতে পারেন, টেলিগ্রামে ফলো করতে পারেন, যেখানে সবসময় রিয়েল টাইম আপডেটগুলো পেয়ে যাবেন। সো ওভারঅল আশা করা যায় যে 28 তারিখে যে এক্সামটা আছে, রিডিংটা একটু মডারেট বা একটু বেশি টাইম কনজিউমিং হবে, অন্য পার্টগুলো মোটামুটি ইজির মধ্যেই আশা করা যায় ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।